Cafe Q syrup. I'm going to test lazy tea. Chinese lazy tea, Chinese special. লাইজি টি এর স্বাদে আমি আপনাদেরকে একটা শিক্ষণীয় একটা গল্প শোনাই। আমার ছাগলের ৩টা বাচ্চা হয়, তাহলে একটা বাচ্চা আমরা রাখবো, ২টা আল্লাহর রাস্তায় সদকা করে দিব। ক্যাফে কিউ syrup পর্যটক ফ্রেন্ডলি একটি কফি শপ। চমৎকার এই কফি শপটি চায়নার ডুঙ্গু শহরে অবস্থিত। ডঙ্গুতে রিভার ক্রুজ শেষে সন্ধ্যা হয়ে গেল মাত্র, তারপর আসলাম একটা চা বা কফি খাবো। তো আমি এই কফি শপ দেখে টোটালি অ্যামেজড। আপনাদেরকে যদি আমি দেখাই, একদম ছোট্ট একটা জায়গা, okay? ছোট্ট জায়গার মধ্যে কুশন দিয়ে দিচ্ছে, বসার জন্য টেবিল আছে, কিন্তু স্পেশালিটি যেটা, এই দেখেন, আপনি এখানে কোনো কফি খেতে খেতে যদি কোনো বই পড়তে চান, বই পড়তে পারেন। এবং ইন্টারেস্টিং বিষয় হলো, এটা, এই কফির নাম হচ্ছে ক্যাফে কিউ সেরা। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আমি জন্য দেখা দিয়েছিলাম, এখানে তারা ক্যাটও রাখা আছে। ওকে, কেউ যদি আপনি কফি খেতে খেতে বাচ্চাদেরকে, ক্যাটদেরকে আদর করতে চান, ক্যাট টাচ করতে চান, আই থিঙ্ক ক্যাট ইজ ভেরি ফ্রেন্ডলি, কিন্তু চাইনিজ ক্যাট, ঠিক আছে, এই জন্য আমি নিজে একটু ভয়ে আছি, আমার বাসা বুঝে কিনা কে জানে। চাইনিজ ক্যাট, ক্যাটের সাথে কেউ খেলাধুলা করতে পারবে, ক্যাটের সাথে খেলাধুলা করবেন আর বসে চা কফি খাবেন। তবে রাশেদের জন্য সে অর্ডার করছে একটা ক্যাপাচিনো কফি, আর আমি একটা চাইনিজ নতুন টি টেস্ট করতে যাচ্ছি, দেখি কেমন হয়। টেবিলের নিচে একটা ক্যাট ঘুমাচ্ছে, আরেকটা হচ্ছে এই যে উপরে এখানে আছে। ওকে, হ্যালো চাইনিজ ক্যাট, নি হাও, নি হাও। চাইনিজ ক্যাট শুনতেছে না, ও আমার হয়তো বলবে নি হাও, চলে যাচ্ছে। নাইস ক্যাট, থ্যাংক ইউ। আমি টেস্ট করে দেখবো। হুম, amazing, amazing. What's the name of this tea? Lazy tea. Lazy tea. Yeah. Okay, Lazy thank you. I'm going to test lazy tea. Chinese lazy tea, Chinese special. Different taste, but I can't understand. তো আমার বুঝার সাধ্য নাই এটা কিসের চা, কোনো কিছুর একটা চা এটা, তবে এটা চা না মনে হয়। লাইজি পাতার টি। লাইজি টি, যেহেতু চাইনিজ ভাষায় বলছে, লাইজি হবে একটা কিছু, কোনো একটা পাতা লতার চা, বাট ভালো। সে আমাকে বলতেছিল এই লাইজিটা চাইনিজ স্পেশালিটি খুবই, এবং এটা চায়নায় ভালোই পপুলার, সবাই খায় এটা। তারপর একটা বিড়াল ঘুম থেকে উঠেই চলে আসছে রাশেদের কাছে। ওরা যেহেতু অভ্যস্ত, সুতরাং ওরা আনফ্যামিলিয়ার, আননোন যে কারো কাছেই ওরা ইজিলি চলে যায়। চলেন তাহলে, একটা গল্প মনে পড়ে গেছে আসলে এই লাইজি টি এর স্বাদে আমি আপনাদেরকে একটা শিক্ষণীয় একটা গল্প শোনাই। গল্পটা খুব ইন্টারেস্টিং এবং খুবই শিক্ষণীয়, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। বাস্তব জীবনে যেমন কাজে লাগবে, মানুষ চিন্তাও কাজে লাগবে। গল্পটা হলো এরকম, আমি, গল্পটা অরিজিনাল না, অনেকে শুনতেও পারেন আগে। এটা হচ্ছে, আহ, আমি কোথাও পড়ছিলাম আর কি, যে এক স্বামী আর স্ত্রীর গল্প দিয়ে শুরু। স্বামী এবং স্ত্রী গল্প করতেছে, তখন স্বামী বলতেছে, জাল্লা, এবার যদি আমার ছাগলের 3টা বাচ্চা হয়, তাহলে একটা বাচ্চা আমরা রাখবো, 2টা আল্লাহর রাস্তায় সদকা করে দিব। স্ত্রী তখন তার স্বভাব সুলভ, সবসময় যেভাবে বললো, আরে জীবনে তুমি 2টা পয়সা ভিক্ষুককে দিলা না, আর আজকে তুমি 2টা ছাগলের বাচ্চা দান করে দিবা। তখন স্বামী বলল, আরে বোকা, আল্লাহ আগে দেখ আমাকে ছাগলের বাচ্চা, তারপর এনে দান করার প্রশ্ন, আগে দেখ, দেওয়ার পরে না আমি ডিসিশন নিব, আমি দান করব কি করব না, সিদ্ধান্ত নিব। তো এই গল্পটা বলার উদ্দেশ্য হলো, কিছু মানুষ আপনার জীবনে এমন আসবে, যারা আপনাকে ব্যবহার করার জন্য, বাস্তব জীবনে আপনার কাছ থেকে কোনো ফ্যাসিলিটিস নেওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য, আপনাকে এই দিব, ওই দিব, এটা করে দিব, ওইটা করে দিব, এরকম অনেক কিছু বলবে, কিন্তু বাস্তবে কিছুই পরবর্তীতে দিবে না। আর এটা তো হচ্ছে মানুষের সাথে এক ধরনের বেইমানি। আরেক আরেক ধরনের মানুষ আরো বেশি উপরের লেভেলের, তারা হচ্ছে পলিটিশিয়ান। পলিটিশিয়ানরা জনগণের সাথে কি করে, প্রতিশ্রুতি দেয় নির্বাচনের আগে, আমি এই করব, ওই করব, এটা দিয়ে দিব, ওইটা দিয়ে দিব, বাস্তবে পরে আর কিছুই দেয় না।
এই জন্য আমি ভাবতেছিলাম এই গল্পটা বলার উদ্দেশ্য হলো বাস্তব জীবনে যেরকম কিছু মানুষ এরকম মানুষের সাথে গাদ্দারি করে, কিছু মানুষ আছে এরকম আল্লাহর সাথে গাদ্দারি করে, কিছু মানুষ আছে পুরো জনগণের সাথে গাদ্দারি করে, পুরো মানব জাতির সাথে এরকম মানে পুরো বাঙালি জাতির সাথে যখন কোনো মানুষ এভাবে গাদ্দারি করে আহ, আল্লাহ তাদের কোনোদিন ক্ষমা করবে না, এবং বাঙালি জাতিরও সতর্ক হওয়া উচিত এবং বোঝা উচিত যে ও যে খালি বলতেছে এটা কি বলার জন্যই বলতেছে নাকি আসলে দিবে। গল্পটা খেয়াল রাখবেন সবাই। ওকে, ধন্যবাদ। কফি খাওয়া শেষ, গল্প বলা শেষ, তাই চলে যাচ্ছি। এই কোম্পানির মালিক হলো দুজন, তারা মা এবং ছেলে, এই দুজনে মিলেই কফি So, শপটি চালায়। how much was our bill? 38. Tea and coffee. 38. 38. Can I pay from Alipay. This Alipay? one. Yeah. This one side. Your coffee shop is really exceptional and nice. 36. Thank you so much. This is my the logo. The same. আজকের এই ক্যাফে কিউ সেরা, রাইট? Casera. ক্যাফে কিউ সেরা, হু ইজ সেরা? It's a Spanish. কফি শপটির মালিকের সাথে আমরা কথা বলতে জানতে পারলাম তারা একসময় স্পেনে থাকতো, সুতরাং স্প্যানিশ শব্দ সেরা, এই শব্দটিকে তারা তাদের কফি শপের নাম হিসেবে সিলেক্ট করেছে। বাই দ্য ওয়ে, সেরা শব্দটির অর্থ হলো জীবন নিয়ে দুশ্চিন্তা করার তেমন কোনো কারণ নাই, কারণ আলটিমেটলি লাইফে সব কিছুই ঠিক হয়ে যাবে। ওরা কিছু বিড়ালও রেখে দিছে যাতে করে ওদের কাস্টমাররা এখানে বিড়ালের সাথে খেলাধুলা করতে পারে, এবং ওদের মেন ক্লায়েন্টই হচ্ছে ফরেনাররা বা পর্যটকরা। সুতরাং আমরাও চলে আসলাম ওদের এখানে কফি পান করার জন্য।